নমস্কার, আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি। আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম। এই বিদ্যা দিয়ে আপনারা মামলা, মোকদ্দমা এবং মীমাংসা এবং যেখানে আপনার বিচার হয়ে থাকে এবং আপনার যে সমস্ত জায়গায় দেখা যাচ্ছে আপনি ফেঁসে গেছেন, কোনো কিছুতেই আপনি সেখান থেকে বেরোতে পারছেন না এবং আপনার ঠিক মতন কাজকর্ম হচ্ছে না, আপনি শুধু হয়রান হয়ে যাচ্ছেন এবং আপনি একে অপরের সাহায্য চাইছেন, আপনি কিছুতেই সাহায্য পাচ্ছেন না। দেখা গেল অনেক সময় বিচার যেখানে হয়, যেখানে আমরা বলি কোর্ট কাছারি, ঠিক আছে, এবং অনেক সময় পাড়া গ্রামেও মীমাংসা হয়ে থাকে এবং আপনার কোনো কোম্পানির জায়গায় যেখানে আপনার কথা মানছে না কেউ, শুনছে না কেউ, যে কোনো জায়গায়, যে কোনো সমস্ত জায়গায় আপনার আটকিয়ে গেলে সেসব থেকে আপনি রেহাই পাবেন কীভাবে এবং আপনার রায় কীভাবে আপনার পক্ষে হবে। যদি ধরে নেন কোনো কোর্টে দীর্ঘদিন ধরে আপনি বিনা দোষীতে, মাথায় রাখবেন, বিনা দোষীতে আপনি সেখানটায় করে চক্কর কেটেই যাচ্ছেন, দিনের পর দিন আপনি ডেট পেয়ে যাচ্ছেন, আপনার মীমাংসা হচ্ছে না, উকিলও আপনার কাজটা ঠিকঠাকভাবে করতে চাইছে না এবং জজ সাহেবের কাছে গেলেই ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে, কোনো কথা শুনছে না, যাতে শোনে এবং আপনার পক্ষে রায় হয়, মীমাংসায় আসে, তার জন্য এই কাজটি করতে পারেন। এই কাজটি বহুত উপকারে আপনাদের লাগবে এবং একটি পরীক্ষিত বিদ্যা, হাজারো পরীক্ষা করা হয়েছে এটা দিয়ে এবং এটা একদম চ্যালেঞ্জ রোডে আমি আপনাদেরকে দিলাম যে আপনারা এই কাজটা করুন এবং পরীক্ষা করে দেখুন যে এর মধ্যে কি পাওয়ার আছে। আপনারা করবেন কি আমি বলে দিচ্ছি। যে কোনো একটি এক ধাতুর তাবিজ নেবেন, চাঁদি হতে পারে, রূপা হতে পারে, সোনা হতে পারে এবং ব্রোঞ্জ হতে পারে, তামা, পিতল, লোহা, যেটাই হোক, এক ধাতুর ছোট্ট একটি তাবিজ নেবেন এবং জাফরান, যেটা মিশক জাফরান কালি যেটা বলা হয়, সেই কালিটা নেবেন এবং ডালিম গাছের কলম দিয়ে আপনাদেরকে আমি যে নকশাটা এখন দিচ্ছি যে আরবি ভাষায়, সেটা আপনারা একটু দেখে নেন, তারপরে আমি আপনাদেরকে নিয়মকানুন আবার বলছি। আপনারা দেখতে পেলেন নকশাটা। এই নকশাটা হচ্ছে হে আজিজ, হে আজিজ, হে আজিজ। আপনারা এই লেখাটা আপনারা যেমন আছে তেমনি লিখবেন। লিখার পরে হে আজিজ এই কথাটা আপনারা 101 ভগবানকে সাক্ষী রাখা, আল্লাহকে সাক্ষী রাখা, আপনারা বোলের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে আপনারা ওটা ভাঁজ করবেন এমনভাবে, আপনারা ছোট্ট করে লিখবেন, লিখে গোল করে মুড়াবেন, যেন ফোল্ড না হয়, গোল করে মুড়াবেন। মুড়িয়ে আপনারা সেই তাবিজের মধ্যে ভরে দিবেন, দিয়ে আপনারা মোম দিয়ে বন্ধ করে দিবেন। দেওয়ার পরে আপনারা নিজেরা ধারণ করতে পারেন, ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাঁ হাতে, এবং যদি না ধারণ করতে পারেন তাহলে আপনারা পকেটে করে নিয়ে যাবেন। মেয়েরা যদি কোনো পার্স থাকে পার্সে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে আপনারা শুধু এটা পরীক্ষা করে দেখবেন যে আপনার পক্ষে রায় হচ্ছে কি না। পরীক্ষিত একটি বিদ্যা দিলাম আপনাদেরকে, মানে আগুনের মতন কাজ করে। হে আজিজ যে জিনিসটা আছে, আপনাকে এটা সে হেফাজত রাখবে এবং আপনার পক্ষে রায় দিবে, সে মোহিত হবে। আপনার কাছে যখনই থাকবে আপনি তখন যে একটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা নিয়ে আপনি যাবেন যে যাতে সফল হই এবং আমাকে সাহায্য যাতে করে, সেরকম ব্যাপার নিয়ে আপনারা যাবেন। গেলে আপনাদের অবশ্যই এটার থেকে আপনারা সাহায্য পাবেন। একটি পরীক্ষিত বিদ্যা, খুবই মারাত্মক জিনিস আপনাদেরকে দিলাম। এই দোহাটা তার পক্ষেই রায় দিবে, এমন একটি দোহা হে আজিজ। এই দোহাটা
যে সত্যের পথে চলবে, যার ন্যায্য বিচার পাবে, যে অপরাধ করেনি এবং যে কোনো রকমে ফেঁসে গিয়েছে, মামলা মোকদ্দমা চলছে এবং তাকে সাহায্যের দরকার, এই তাবিজে তারই কাজ করবে। যে সত্যের দিকে আছে তারই একমাত্র এই তাবিজটি কবচটি কাজ করবে, তাছাড়া কাজ করবে না। ভুলেও কিন্তু কেউ করতে যাবেন না। যারা অপরাধী আছেন, জানতে পাচ্ছেন যে আমি ঘোর অপরাধী, ভুলেও কাজ করতে যাবেন না। তাদের কিন্তু বিপক্ষে এটা উল্টো কেস হয়ে যাবে। বারবার করে আমি নিষেধ করছি এটা। যদি উল্টো কেস হয়ে যায় মারাত্মক, যদি এটা কিন্তু পুরো ঘুরে যাবে। যারা অপরাধী আছেন পুরো ঘুরে যাবে, এটা উল্টো কেস হয়ে যাবে। এর জন্য আমি বলছি, যদি কোনো রকম ব্যাঘাত ঘটে, কোনো রকম যদি আপনাদের কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আপনারা যদি এই কাজটা করে থাকেন, কোনো রকম যদি আপনাদের জুট জুলুমের মধ্যে পড়ে যান কিংবা ফেসে যান, তাহলে কিন্তু আমি এবং আমার ইউটিউব চ্যানেল দায়ী থাকবে না। আমি বারবার করে বলছি, খুব মারাত্মক একটি বিদ্যা। এটি কখন করবেন? সূর্য ওঠার আগে। আপনারা শুক্রবারের দিন এটা করতে হবে আপনাদেরকে। পবিত্র হয়ে একটু আতুর মেখে এবং ওই জায়গাটা করে জাফরান কালি দিয়ে লেখার পরে, ডালিমের কলম দিয়ে মেশক জাফরান কালি দিয়ে আপনারা ওই উর্দু ভাষায় লিখবেন, হে আজিজ। যে যন্ত্রটা আছে লেখার পরে আপনারা একটু শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে ওখানে একটু আতুর দিয়ে দিবেন। আতুর দিয়ে ওটাকে ফোল্ডিং মুড়িয়ে কবজের মধ্যে ভরে মুন্দে আটকিয়ে আপনারা ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাঁ হাতে এবং গলায় যেখানে খুশি আপনারা ব্যবহার করতে পারেন, করে আপনারা নিয়ে যাবেন। দেখবেন এর কাজটা কি চমৎকার একটি রেজাল্ট পাবেন। মারাত্মক জিনিস আমি দিলাম। আপনারা ভুলেও যদি কোনো রকম খারাপ কাজে ব্যবহার করেছেন, তাহলে কিন্তু ফেঁসে গেলে, কোনো কিছু হলে আমাকে দায়ী করবেন না। তো যাই হোক, আমার এইটুকু বলার ছিল। আপনারা কাজ করুন, 100% রেজাল্ট পাবেন। তো সকলকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি।